শুরু ভালো তো শেষ ভালো না, বোলিং ভালো হলে ব্যাটিং ভালো হয় না। একসঙ্গে সব বিভাগে ভালো করার নজির খুব কম বাংলাদেশের, তাই তো সাফল্যের হারও কম। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটাই যেমন সৌম্য তানজিদের ওপেনিং জুটিতে দীর্ঘদিন পর পাওয়ার প্লের সর্বোচ্চ ব্যবহার, বড় অঙ্কের রান পায় দল, তারপর হুড়মুড়িয়ে ভেঙেছে ব্যাটিং লাইন আপ। ২০০ স্বপ্ন দেখা দল গুটিয়ে যায় ১৪৩ রানে। কেন এমন হচ্ছে বারবার? বিশ্বকাপের আগে এসব ভালো কোনো ইঙ্গিত কি দেয়? দেখেন, এখন তো খেলা বাকি আছে, বিশ্বকাপের পরেও ওখানে আমেরিকা যেও ৩টা খেলা আছে। তো সেটেল এইটা টিম ম্যানেজমেন্ট দেখছে কিভাবে মানে করা যায়। তামিম ভালো করছে, ওর সাথে আজকে আমি খেললাম, আর আগেরগুলো লিটন খেলেছে। সো ওইভাবে অপোনেন্ট কিভাবে কারা আছে, বলার কারা আছে, ওইভাবে হয়তো বা সেট করবে। ফিল্ডিংটাও হয়ে উঠেছে দুশ্চিন্তার কারণ। প্রতি ম্যাচেই বেশ কয়েকটি করে ক্যাচ ছাড়ছেন বাংলাদেশের ফিল্ডাররা। বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে দুই একটি ক্যাচ মিসই। না ভাই, ক্যাচ মিস হইতে পারে, গ্রাউন্ড ফিল্ডিং সবাই ভালো করছে, এইটা বেশি কনসার্ন। ক্যাচ মিস হতে পারে, এগুলো নিয়ে কোনো বিষয় নেই। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটায় নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল শান্ত বাহিনীর। সুযোগ ছিল নিজেদের দুর্বলতা কাটিয়ে ছন্দে ফেরার। জিতলেও ৪ ম্যাচে সেই ছাপ রাখতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে নির্ভুল ক্রিকেটটা খেলতে পারবে তো দল? নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।